হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। তো গাইস, গত ভিডিওতে বলেছিলাম যে আপনারা কি ভিডিও চান, কি এডিটিং ভিডিও চান তা কমেন্টে এখনই জানান। তো ওখান থেকে এক ভাই বলেছিল যে ঈদ মোবারক ফটো এডিটিং দিতে। তো ভাবলাম যেহেতু সামনে ঈদুল আজহার, তো ঈদ মোবারক ফটো এডিটিং দিতেই হয়। তো গাইস, আজকের ভিডিওটি হলো ঈদ মোবারক ফটো এডিটিংয়ের। আর আজকে এমন একটি অ্যাপ্লিকেশনের সাথে আপনাদেরকে পরিচয় করে দেব, যে অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় হওয়ার পর আপনারা এডিটিংয়ের কোনো ঝামেলা হবে না। আপনাদের যে কোনো সময় যে কোনো জায়গায় আপনারা খুব ইজিলি এডিটিং করতে পারবেন, যেমন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এইচডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ প্লাস আর অন্যান্য সব কাজই এখানে করা হয়। তো গাইস, আজকে আমরা যেই অ্যাপটি দিয়ে আমরা ফটো এডিটিং করতে যাচ্ছি সেই অ্যাপের নাম হলো ফটো রুম। তো ফটো রুম অ্যাপ্লিকেশনটা যদি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করেন, প্লে স্টোরে ডাউনলোডিং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো ওখান থেকে যদি ডাউনলোড করেন তাহলে আপনাদের একটা ওয়াটারমার্ক থাকবে। আর যদি আপনারা গুগল থেকে ডাউনলোড করেন প্রো ভার্সন, তাহলে এখানে কোনো ওয়াটারমার্ক থাকবে না, আপনারা কোনো ঝামেলা ছাড়াই এটা ইউজ করতে পারবেন। তো গাইজ, গুগল থেকে কীভাবে প্রো ভার্সন ডাউনলোড করে সেটা ভিডিও শেষে বলে দিব। তো এখন সরাসরি চলে যাই আমাদের এডিটিংয়ের কাজে। তো গাইজ, আমরা সরাসরি চলে আসলাম ফটো রুম অ্যাপ্লিকেশনের ভিতরে। আজকে এই অ্যাপ্লিকেশনের ভিতরে পুরো সম্পূর্ণ ফটো এডিট করব। তো গাইজ, অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে স্টার্ট ফ্রম ফটো একটি অপশন আসবে নিচে। তো এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর নিচে আমাদের গ্যালারির ছবিগুলো শো করছে। তো এখান থেকে আমি আমাদের মডেলের ছবিটা এখানে অ্যাড করে নিলাম। তো গাইস, তৈরি আফ্রিদির ছবি এখানে অ্যাড করে নেওয়ার পর আমাদের ইন্টারনেট কানেকশন এখানে থাকতে হবে অবশ্যই। এখানে অ্যাড করে নেওয়ার পর দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, হোয়াইট আর অনেক কিছু হয়ে গেছে, এখানে ব্লার হয়ে গেছে। তো এখান থেকে আমরা চুজ করব হলো ট্রান্সপারেন্ট যেই অপশনটা, এখানে এই অপশনটা আমরা এখানে চুজ করে নেব। তো গাইস, এই অপশনটা আমরা চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পর আমাদের এখানে দুইটা অপশন চলে আসছে নিচে, সাবজেক্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। তো আমরা যে ব্যাকগ্রাউন্ড যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আছে রিপ্লেস। তো এই রিপ্লেসে ক্লিক করবো। রিপ্লেসে ক্লিক করে দেওয়া আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা নিউ ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারবো। তো এখানে অনলাইন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, এখানে চাইলে আপনারা এখান থেকে সার্চ করে আপনাদের মন মতো ব্যাকগ্রাউন্ড এখানে ইউজ করতে পারবেন। তো এই সুবিধা এখানে দেওয়া আছে। তো আমরা চাচ্ছি যে আমাদের নিজেদের ব্যাকগ্রাউন্ড ইউজ করা। তো এখানে আমরা মাই ফটোসে আমরা চলে যাব। মাই ফটোস চলে যাওয়ার পর এখানে আমাদের গ্যালারি ফটোগুলো শো করছে। তো এখান থেকে আমরা যে কোনো একটা পিক এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমাদের মডেলের যে পিকটা, সেই পিকের উপরে ক্লিক করলে সেই পিকটা সিলেক্ট হয়। আর যদি পিছনে ক্লিক করেন তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়। তো আমরা পিকের উপরে ক্লিক করে দেবো। পিকের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু পিকটা আমাদের আর একটু ছোটো হওয়ার দরকার ছিল। তো আমরা ফটো যেভাবে ছোটো করে তেমনভাবে একটু ছোটো করে এটার নিচে বসিয়ে দিলাম। আর কি নিজেদের সাইজ মতো এখানে নিচে বসিয়ে দিলাম। ডান। দেন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ড অনুযায়ী আমাদের তৈরি আফ্রিদির যেই ফটোটা, সেই ফটোটা একটু ডার্ক টাইপের। তো এখানে একটি অপশন পেয়ে যাচ্ছে আমরা লাইট। তো এই অপশন আমরা ক্লিক করে দিব। তো ডান, আমাদের ফটোটা একেবারে লাইট হয়ে গেছে। দেন আমরা একটু ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর এখন আমাদের আরও পিএনজি অনেকগুলো অ্যাড করা এখানে প্রয়োজন। তো এখন এগুলো অ্যাড করার জন্য আমরা এখানে ইমেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এখানে ইমেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছি, এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পর আমাদের উটের যে পিএনজিটা, সেই পিএনজিটা এখানে অ্যাড করে নিব। তো প্রতিটা ব্যাকগ্রাউন্ড এবং পিএনজির ডাউনলোড ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে আপনারা এখনই ডাউনলোড করে নিতে পারেন। তো গাইস, উটের যেইটা সেটা আমরা একটু ছোট করে নিজের মন মতো করে এখানে বসিয়ে নিব। তো ডান। তো আমাদের এখানে দরকার হলো উটটা যাতে পিছনে থাকে, তৈরি আফ্রিদি যাতে সামনে থাকে। তো এটা করার জন্য আমরা একটু নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এখানে দুটো অপশন দেখতে পাচ্ছি, ব্যাক, ফ্রন্ট। হ্যাঁ, তো আমরা এখানে যেহেতু আমাদের সামনে আছে, এটা আমরা ব্যাক সাইডে নিয়ে যেতে চাইতেছি। তো আমরা এখানে ব্যাকে ক্লিক করে দিব। ব্যাকে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ইজিলি আমাদের যে উটটা, সেই উটটা অটোমেটিক পিছনে চলে গেছে।
তো ডান। দেন আমরা আমাদের আরেকটি এখানে পিএনজি অ্যাড করা দরকার, সেটা হলো মসজিদের পিছনে যাতে একটা মসজিদ থাকে, তাহলে এখানে আবার ইমেজ অ্যাড করব। তো ইমেজ অ্যাড করার পর আমরা এখান থেকে আমাদের যে মসজিদের যে পিএনজিটা সেই পিএনজিটা এখানে ইউজ করব। তো এখানে মসজিদের পিএনজিটা আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এটাও সেম প্রসেস করে এটাও আমরা পিছনে নিয়ে আসবো। তো ব্যাকে দুইবার ক্লিক করব, দুইবার ক্লিক করার পর আমরা এটা পিছনে নিয়ে আসবো। পিছনে নিয়ে আসার পর একটু জুম করব যাতে একেবারে রিয়েলিস্টিক যাতে লাগে আমাদের পিছনে যাতে একটা কোনো মসজিদ আছে। তো ডান। দেন আমরা আমাদের মসজিদটা একটু ব্লার করব। তো ব্লার করার জন্য একটু নিচে চলে আসবো। নিচে চলে আসার পরে এখানে ব্লার নামে একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে ব্লার। এখানে কম বেশ খুব ভালো ভালো অপশন আছে, চাইলে আপনারা ঘাটাঘাটি করলে অনেক কিছু পাইবেন এখানে। তো ব্লারটা আমরা এখানে ইনেবল করে দেবো। ইনেবল করে দেওয়ার পরে ব্লারটা একটু ভালো লাগে না, যেটা আমরা এখানে গোশেন ব্লার যেটা সেটা আমরা এখানে ইউজ করব। তো এখানে গোশেন ব্লারে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এটা একটু তো নিচে যে অপশনটা দেখতে পাচ্ছি আমরা, এই অপশন আমরা ব্লার কমানোর বাড়িতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এমন করলে ব্লারটা খুবই অতিরিক্ত হয়ে যায়, মসজিদটা আমাদের বুঝাইতেছে না। তো এটা আমরা ব্লারটা 7 কিংবা 8-এ রাখবো। তো ডান। দেন আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আমরা আবারও এখানে অ্যাড ইমেজে ক্লিক করব। চাইলে আমাদের পিএনজি যে প্যাকেজটা ডাউনলোডিংয়ের ভিতরে সেটার ভিতরে কবুতরের পিএনজিও থাকবো, চাইলে আপনারা ওই পিএনজিগুলোও এখানে অ্যাড করে নিতে পারেন যদি আপনাদের ভালো লাগে। তো এখানে আমাদের যে কোনো একটা ঈদ মোবারক টেমপ্লেট এখানে অ্যাড করব। অ্যাড করার পর আই মিন গুগল ড্রাইভে আপনার যে ডাউনলোড লিঙ্ক দিয়েছে ওটার ভিতরে যতগুলো ঈদ মোবারকের আছে পিএনজি আছে ওগুলো সবগুলো একটা করে ফটো, ওগুলো কোনো পিএনজি না। ওখান থেকে যদি আপনারা ফটো এখানে অ্যাড করেন তাহলে এগুলা অটোমেটিক পিএনজি হয়ে যাবে। তো দেখা যাচ্ছে এখানে আমাদের অটোমেটিক পিএনজি হয়ে গেছে এটা। তো ডান, আমাদের প্রায় এডিট হয়ে গেছে। দেন আমরা খালি আর একটা পিএনজি অ্যাডজাস্ট করবো এখানে। তো আমরা অ্যাড ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট একটু ডার্ক টাইপের যাতে হয় তাই আমরা আরেকটা এখানে অ্যাড করছি। তো এই জিনিসটা এখানে একটু অ্যাড করে নিই। ডান, যাতে আর একটু অ্যাট্রাকটিভ লাগে আমাদের ফটোটা। তো গাইস আমাদের পিকটা এডিট হয়ে গেছে। দেন আমরা এখানে উপরে কর্নারে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি একটা অপশন আসছে নিচে, এই অপশন আমরা ক্লিক করে দিব। তো ডান, আমাদের পিক এখানে এডিট হয়ে গেছে। এখন আমরা দেখব যে কিভাবে আমাদের এই অ্যাপ্লিকেশনের প্রো ভার্সনটা ডাউনলোড করে। তো গাইস অ্যাপ্লিকেশনের প্রো ভার্সনটা কীভাবে ডাউনলোড করে তা জানার জন্য আমরা সরাসরি চলে যাব আমাদের গুগল ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজার আসার পর এখান থেকে আমরা উপরে সার্চ বারে সার্চ করব ফটো রুম প্রোমোট প্রো ভার্সন কিংবা প্রো মোড একটা দিলেই চলে। তো আসলে এখানে আমরা অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাব। দেন আমাদের 3 নম্বর যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইট আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আমরা ডাউনলোড একটা অপশন দেখতে পাচ্ছি, এই যে ডাউনলোড যে অপশনটা, এই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের নিচে ইন্টারফেস চলে আসবে। দেন এখানে আমাদের সেকেন্ড চাইবে 5 সেকেন্ড। তো আমরা এখানে একটু ওয়েট করব। ওয়েট করার পর আমাদের একেবারে উপরে যেই ভার্সনটা সেই ভার্সনটা আমরা ডাউনলোড করে নিব, বা নিচে যে কোনো ভার্সন আপনাদের সাথে মিলে সেটা আপনারা ডাউনলোড করে নেবেন পুরো ইজিলি। এখানে সবগুলোই মোড ভার্সন। দেন আমরা উপরে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের অ্যাপটা এখানে ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে।
তো গাইস এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো নেক্সট ভিডিও আসছে হলো আমাদের কোরবানির পোস্টার ডিজাইন এডিটিং। তো সবাই অপেক্ষা করবেন, সবাই দেখবেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।